আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের ৯৫ পৃষ্ঠায় এই যে ৬ নং একটি অঙ্ক দেখতে পাচ্ছ। ফুলকড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল ২,৮০০ জন। এবছর মোট জনসংখ্যার ৩% বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটির সমাধান আমরা কিভাবে করতে পারি সেটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ খালি ঘর দেওয়া হয়েছে। আমরা কিন্তু চাইলে এই খালি ঘরে কোন সংখ্যা বসবে সেটি লিখেও অঙ্কটার সমাধান করতে পারি। তো খালি ঘরে কি লিখতে পারি আমরা দেখো তো। এই যে দেখতে পাচ্ছ 3% হলো 100 ভাগের কত? 3। ওকে, 100 ভাগের 3। সেম ভাবে 2800 এর 100 ভাগের 3 হলো 2800 গুণন হলো 3। ওকে, আর নিচে দিব আমরা কত? 100। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি এটা আমরা হিসাব করি, এই 2800 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, গুণ করার পরে সেই গুণ ফলটিকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগফল বের হবে কত? 84। ওকে, তাহলে বর্তমান জনসংখ্যা কত হবে? বর্তমান জনসংখ্যা আগে ছিল 2800, আর বর্তমানে বৃদ্ধি পেল হলো 84 জন। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি, 2884 জন। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই খালি ঘরের মাধ্যমে কিভাবে অঙ্কটির সমাধান করবে সেটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ, আমরা ঐকিক নিয়মে সমস্যাটির সমাধান করি। তার মানে আমরা ঐকিক নিয়মে কিভাবে অঙ্কটির সমাধান করব সেটি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে দেওয়া হয়েছে কত? 3%। ওকে, তাহলে 3% বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত, এটাই আমাদের বের করতে হবে। যেহেতু এখানে বলা হয়েছে 3%, 3% বলতে কি বোঝানো হয়েছে বলতো? 100 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে হলো 3 জন। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখব 100 জন লোকের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, অথবা আমরা আরো সংক্ষেপ করতে পারি যে 100 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে 3 জন। 100 জনের 100 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে কত? 3 জন। ওকে, এখন সূত্রাং দিয়ে লিখব একজনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, এই যে 3 এর নিচে 3 লিখব, আর নিচে এই যে 100 আছে না, এটা নিচে লিখব। ওকে, এখন সূত্রাং দিয়ে লিখব সূত্রাং টোটাল কত জন আছে? 2800 জন। ওকে, তাহলে 2800 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, 2800 গুণন হলো 3, আর নিচে হলো 100। ওকে, এখন এই 100 দিয়ে আমরা যদি 2800 রে কাটি, কত হয়? 28 হয়। এখন 28 দিয়ে যদি আমরা 3 কে গুণ করি, তাহলে আমাদের বের হবে কত? 84 জন। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো এই যে 2800 জনের মধ্যে বৃদ্ধি পেল 84 জন। তাহলে আমাদের আগে ছিল কত? 2800 জন, আর পরে বৃদ্ধি পেলে হলো 84 জন। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে বর্তমান জনসংখ্যা কত। এই যে দেখতে পাচ্ছ বর্তমান জনসংখ্যা কত। এখন আমরা এটাই লিখব, বর্তমান জনসংখ্যা আগে ছিল 2800 যোগ হলো 84 সমান, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 2884 জন। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের নিচে উত্তরটা লিখে দিলেই হবে। আমার যেহেতু জায়গা হচ্ছে না, আমি আমি একটু ছোট করে লিখে দিচ্ছি। উত্তর 2884 জন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 95 পৃষ্ঠায় 6 নংয়ের যে অঙ্কটি আছে, আশা করি তোমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করবে সেটি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।